ঢেউে ঢেউে বান্ধা স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আমন্ত্রণ সবাইকে, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM ৯৮.৮। কথা বন্ধু রূপক আছি ঠিক আপনারই সাথে, এবং আমাদের ঘড়িতে জানান দিচ্ছে সময়টা রাত ৮:34 এই মুহূর্তে। আপনি কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে, সে কথাটুকুও লিখতে পারবেন ঠিক আমার কাছে আজকের লাইভ চলাকালীন সময়ের মধ্যে। ইভেন যখন আমি বাইরে বের হয়েছিলাম তখন খেয়াল করলাম যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আপনি আমাকে কোথা থেকে আজকে দেখছেন, সেইখানে বৃষ্টির কি খবর, মানে বৃষ্টি হচ্ছে কিনা সেটিও চাইলে জানিয়ে লিখতে পারবেন আমার লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি বেশ কিছুটা সময় এই লাইভ নিয়ে আপনাদের সঙ্গে। ইভেন রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত ১টা পর্যন্ত বন্ধু হয়ে। যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে জানাবেন, জানানো উচিত, তাহলে আপনার facebook.com/rm98.8 এই অ্যাড্রেসে গিয়ে রেডিও মহানন্দার যে ওয়েবসাইট রয়েছে সেইখানে গিয়ে আপনি আপনার মনের কথাটুকু জানাতে পারবেন, এবং আমাদের ফ্যান পেজটা আপনি পেয়ে যাবেন, সেইখান থেকে লিখুন আপনার কথাগুলো। তো আমরা কথা বলি আপনাদের সঙ্গে, আমাদের নির্ধারিত একটা বিষয় থাকে যে এই বিষয়টি নিয়ে কথা বললে একটু ভালো হবে, মানে সেটা নিয়ে আপনি হয়তো বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাকে আপনাদের কথাগুলো জানাতে পারবেন। তবে তার আগে বলে নিতে চাই, অনেকে রয়েছেন ঠিক আমারই মতো যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই তাদেরকে বলতে চাই, আজকে মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ। নিশ্চয়ই জেনে নিয়েছেন। আর ১৫ই মহরম ১৪৪৮ হিজরি। তো কি করছেন, কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে, আপনি লিখুন আমাকে লাইভের মধ্যেই, যতটুকু লাইভে রয়েছে ঠিক ততটুকু সময়ের মধ্যে। আচ্ছা, এক একজনের কাছে শখ এক এক রকম। কারো মাছ ধরা, কারো বই পড়া, কারো ঘুরতে যাওয়া, কারো প্রিয়জনের সঙ্গে কোথাও কিছু খাওয়া, চা খাওয়া, ঘুরতে যাওয়া, ভালো না লাগা, ভালো লাগা, মন্দ লাগা, সমস্ত কিছু শেয়ার করা, মন খারাপ হলে সেই মানুষটার কাছে অনায়াসেই বলে ফেলা। এই যে শখ একটা বিষয়, কিংবা শখের যিনি মানুষ রয়েছেন তার জন্য খরচ করতেও কিন্তু কখনো দ্বিধাবোধ করেন না আপনি, আমি, আমরা প্রত্যেকেই। আমার শখের জিনিস বা শখের মানুষ, সেটা আমার কাছে নিতান্তই শুধু আমার ভালো লাগা কিংবা ভালোবাসা, সেটা হোক অন্যের কাছে অপ্রয়োজনীয়, তাতে কিচ্ছু যায় আসে না, তাই না? তো আপনি ব্যক্তিগতভাবে আপনার শখের জিনিসটা কি? কোনো মানুষ, প্রিয় বই, প্রিয় বস্তু, ইভেন ইটিসি। যাই হোক, এই মুহূর্তে কথা বলছি আপনার সঙ্গে যে শখের জিনিসের উপর টাকা খরচ করতে ভালো লাগে, সেটা হোক অন্যের কাছে অপ্রয়োজনীয়। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার শখের জিনিসগুলো কি কি, একটু লিখতে পারবেন আপনার কথাগুলো। কারণ এক একজনের ভালো লাগা এক এক রকম। কারো দেখা যাচ্ছে যে সিম্পল একটা বিষয়, একটু ঘুরতে যাওয়া, একটু আন্তরিকতা, কারোর সঙ্গে একটু কথা বলা। ইভেন কারো শখ থাকে না দামি দামি গাড়ি বাড়ি করবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, অনেক কিছু, মণিমুক্তা, স্বর্ণ তার আওতায় থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সুখ পেতে বা সুখী জিনিসগুলোর জন্য বেশি কিছু খরচ করা লাগে না। একটু আন্তরিকতা, একটু ভালোবাসা, একটু মানবিকতা, ইভেন একটু সহানুভূতির হাত, তাহলে আপনার শখটা আপনার মনের কাছে, মনের মণিকোঠায় ধরা দিবে। নিজের শখ বা পছন্দের জিনিসের পেছনে অর্থ ব্যয় করা মানবিক প্রশান্তি ও আত্মতৃপ্তি এনে দেয়। অনেকে ভাবে না যে আমি তার পেছনে খরচ করব, তাকে খাওয়াবো, বিনিময়ে আমি কি পাবো। না, আপনার মনের মধ্যে যদি এইরকম ধ্যান ধারণা বা মনের মধ্যে যদি কোনো কিছু ভেবে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি নিশ্চয়ই ভুল জায়গায় রয়েছেন, যেটা একদমই সঠিক নয়। ঠিক আছে, আপনি আজকে যদি কারোর জন্য কোনো কিছু করেন, প্রকৃতি এমনই কোনো একটা সময় তার দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে, হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা ঘৃণা। তো আপনি এখন ভাবেন কিংবা আপনি সিদ্ধান্ত নেন যে কোন জিনিসটা আপনি করবেন, এবং শখের জিনিসটার উপরে আপনি কিভাবে নিজের কেয়ার করবেন। অনেক মানুষ থাকে, বা আমরা আমাদের কাছের মানুষগুলোকে বলি যে তুমি বা তুই কিংবা আপনি আমার খুব শখের একজন মানুষ, শখের একজন বেস্ট ফ্রেন্ড, কিংবা শখের একজন মনের মানুষ। তো
শখের মানুষের সাথে কথা বললে, ঘুরলে বা তার জন্য টাকা খরচ করলে মনের মধ্যে একটা মানসিক শান্তি কাজ করে, যেটা শখের কাজগুলো দৈনন্দিন জীবনের একঘেয়েমি ও মানসিক চাপ কমাতে এটা খুবই চমৎকার একটা থেরাপি আপনি বলতে পারেন। ঠিক আছে, আত্মতৃপ্তি যদি বলা হয় বা আত্মতৃপ্তির কথা যদি আমি বলি, অনেক মানুষ অনেক কিছুতে ভোগেন। কেউ ভালো লাগে নাতে ভোগে, কেউ ভালো লাগাতে ভোগে, আবার কেউ নিজেকে বিষণ্ণতায় ভেবে মনের মধ্যে পাহাড় সমান মেঘ, দুঃখ, কষ্ট, আবেগ জমিয়ে রাখেন। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার শখের মানুষ কোনটা, কিংবা শখের মানুষের জন্য আপনি কেমন লাইফ ডিজার্ভ করছেন, তাহলেই কিন্তু আপনি মনের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসবে। ঠিক আছে, আমরা হুটহাট অনেক কিছু ভেবে নিই। আমি একটা এক্সাম্পল দিই, যে আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে বা একজন ভালো লাগার মানুষ আছে, সে আমাকে আজকে সময় দিল না, সে কাজে ব্যস্ত, সেই দিকটাও তো আমাকে ভাবতে হবে। যদি সারাক্ষণ আমি একজনের অ্যাটেনশন পাওয়ার জন্য কাজ করি, তাহলে সেই রিলেশনটা বা সম্পর্কটা কন্টিনিউ করা অসম্ভব। কারণ আপনি যদি কোনো কিছুর মোহে পড়েন, তাহলে সেই রিলেশন বা সেই সম্পর্কটা বেশি দিন কন্টিনিউ হয় না। কিন্তু যদি আপনি কারো মায়ায় পড়েন, প্রকৃত অর্থাৎ মন থেকে ভালোবেসে সেই মানুষটার জন্য অনেক কিছু করেন এবং তাকে মনের মণিকোঠে ধরে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মনের মধ্যে একটা কবর খুঁড়তে হবে, যেখানে তার দোষ ত্রুটি, ভুল ত্রুটি সমস্ত কিছু মাটি চাপা দিতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার সম্পর্কটা লং টাইম, মানে যতদিন আপনি বেঁচে রয়েছেন, যতদিন চান যে সম্পর্কটা ঠিক থাকবে, কন্টিনিউ হবে, ততদিন আপনি সেটাকে কন্টিনিউ করতে পারবেন। কিন্তু সারাক্ষণ যদি মনে হয় যে অপর প্রান্তে মানুষটা আমাকে সময় দিল না, আমাকে ইগনোর করছে, আমাকে ভালোবাসছে না, তাহলে আমার কাছে মনে হয় যে সেই সম্পর্কটা টেনে নেওয়া যা খুবই কঠিন একদম। আপনার যিনি শখের মানুষ, শখের মানুষের কথাই যদি বলা হয়, আপনার যিনি শখের মানুষ, আপনার যিনি ভালো লাগার মানুষ, সেই মানুষকে পর্যাপ্ত পরিমাণে স্বাধীনতা দিতে হবে, কারণ তারও লাইফ আছে, বেঁচে থাকার মতো একটা জীবন আছে। ঠিক আছে, হ্যাঁ, হতে পারে সেই মানুষটা আপনার কাছে আপনার জীবন, আপনার ভালো লাগা, আপনার প্রেরণা, আপনার ভালো লাগার উৎস। ঠিক আছে, তারপর আপনাকে ভাবতে হবে যে আপনার বেশি খোঁজ খবর নেওয়া, ভালো লাগা তার জন্য বিরক্তিকর হয়ে যাচ্ছে কিনা। ওকে, আমি একটু কমেন্টের দিকে চোখ বোলাতে চাই, কারা কারা আমাকে লিখেছেন বা কারা কারা আমাকে সঙ্গ দিতে চাচ্ছেন। আমি আরও একবার বলে নিতে চাই, এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথাবন্ধু রূপক। একটু আপনাদেরকে জানাতে চাই যে একজন লিখেছেন যে আজকের কথা বলার টপিক কি। আজকের কথা বলার টপিক হচ্ছে শখের জিনিসের উপর টাকা খরচ করতে ভালো লাগে, হোক সেটা অন্যের কাছে অপ্রয়োজনীয়, এমন একটা টপিক। মানে আপনার শখের জিনিসগুলো কি কি। হোসেন আলী আমাকে লিখেছেন, আপনি বলছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আমাকে লিখার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। এই মুহূর্তে আপনাদের সেইখানকার আকাশের ওয়েদারটা কেমন, মানে মেঘলা, নাকি একটু একটু বৃষ্টি পড়ছে, নাকি একদম ঝকঝকে তকতকে সুনীল আকাশ? যদিও এই মুহূর্তে সুনীল আকাশ আপনি দেখতে পারবেন না, কারণ চাঁদ উঠে আছে নাকি চাঁদ নিভে আছে, একটু আমাকে লিখবেন। হ্যাঁ, আর আপনি হোসেন আলী আরও একবার বলেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমারও খুব ভালো লাগছে জেনে যে আপনি ভালো রয়েছেন তার জন্যই। আর আজকের বিষয় কি? আমাদের আজকের বিষয় হচ্ছে শখের জিনিসের উপর টাকা খরচ করতে ভালো লাগে, সেটা হোক অন্যের কাছে অপ্রয়োজনীয়। অর্থাৎ আপনার কাছে শখের জিনিসগুলো কি কি, এমন একটা টপিক রেখেছি। আপনি বলছেন যে কারেন্ট চলে গেল। আচ্ছা, আমাদের এইখানে কারেন্ট মানে বিদ্যুৎ এখনো যায়নি, আছে বর্তমানে। তো আমাকে লিখতে থাকুন, আপনাদের কথাগুলো পাঠাতে থাকুন। আমি সারাদিনে ইউটিউব থেকে অনেকগুলো গান শুনি, মানে গান আমাকে ভালো লাগে, মানে মনের মধ্যে একটা তৃপ্তি জোগাতে বা ভালো লাগা জোগাতে গানের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো আমি মূলত সিনেমালা যেহেতু করি, সিনেমার গানগুলো আমাকে বেশি ভালো লাগে। সেখান থেকে আমি একটা গানের দুটো লাইন শোনাবো। আমাকে গানের লিরিকটা একটু খুঁজে পেতে হবে। আচ্ছা, পেয়ে গেছি আমি। যদিও পুরো গানটা আমি আয়ত্ত করতে পারিনি, দুটো লাইন গেয়ে শোনাবো। আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো, আমি লাখো জনম
তোমাকে শুধুই ভালোবাসবো, যুগে যুগে বারে বারে জন্ম নিয়ে তোমারই কাছেই আমি আসবো, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো। এই বুকেরই নিঃশ্বাস তুমি যে আমার, আজও আমি বেঁচে আছি তাই, তোমাকে হারালে আসবে মরণ, জীবনে তোমাকেই চাই, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো। লিখতে থাকুন আপনাদের মনের কথাগুলো, জানাতে থাকুন আমাকে, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন। ঘড়িতে অলরেডি সময় 8:45 আমাদের স্টুডিওতে। তারপরে লিখেছে আমাকে মাশাল, মশা আমায় নিয়ে কয়েল মানে না, আচ্ছা তাই না? মশা কিন্তু খুবই দুষ্টু এবং খুবই বিরক্তকর, অসহ্য লাগে, ঠিক আছে? রাতে যদিও মশারি টাঙিয়ে ঘুমানো হয়, সকালে দেখলাম যে মশাতে অনেকগুলো কামড় দিয়েছে, আমার কপালে দাগ এখনো রয়েছে। তারপর আছে আমার সঙ্গে হোসেন আলী, আমার শখ হলো ঘুরে বেড়াতে যাওয়া, আমারও ঘুরে বেড়াতে খুবই পছন্দ, মাছ ধরতে, তারপরে প্রিয়জনের সঙ্গে ঘুরতে, একসঙ্গে খেতে, গল্প করতে খুবই ভালো লাগে। ইসমাইল আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সাপাহার থেকে শুনছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং এই মুহূর্তে আমাকে শোনার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি সাপাহার থেকে শুনছেন আমাকে। সাপাহারের ওয়েদারটা কেমন আজকে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা একটু চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। যেমনটা বলছিলাম, আজকে আমি কথা বলছি আপনার সাথে যে প্রিয়জনের অর্থাৎ শখের জিনিসের উপর টাকা খরচ করতে ভালো লাগে, সেটা হোক অন্যের কাছে অপ্রয়োজনীয়, ঠিক আছে? আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে মানুষটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেইটা অপর প্রান্তে মানুষের কাছে ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কারণ একটা মানুষ সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না, একটা মানুষ সবার কাছে ভালোবাসা পায় না। সুতরাং মানুষ ভেদে ভেদে মানে ভালো লাগা মন্দ লাগার তারতম্য লক্ষ্য করা যায়। ওকে, তারপর আমাকে লিখেছে, আমার শখ হলো রেডিও শোনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো ভালোবাসা প্রবণ শ্রোতা আছে বিধায় আমরা আমাদেরকে কন্টিনিউ করতে পারি এবং ইন্সপায়ার হয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই। ওকে, লিখতে থাকুন আপনাদের কথাগুলো। আমি আরও একবার বলে নিতে চাই, এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। শখের মানুষ কার কার রয়েছে এবং সেই শখের মানুষের জন্য আপনি কি কি করে থাকেন? আমরা অনেক সময় ভুল মানুষের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করি, কিন্তু ভুল জায়গায় প্রচুর পরিমাণে ইমোশনাল ঢেলে দিয়ে আমরা নিজেকে নিঃস্ব করে দিই। কিন্তু সেই মানুষটার শোক যখন আপনি কাটিয়ে উঠছেন, দেখা যাচ্ছে আজকে যে মানুষটার জন্য আপনি প্রচণ্ডভাবে পাগল, যে মানুষটাকে ছাড়া আপনি একটা মুহূর্ত কল্পনা করতে পারছেন না, সেই মানুষটা আপনাকে দিনের পর দিন ইগনোর করেই যাচ্ছে, অবহেলা করেই যাচ্ছে। কিন্তু আমি বলে দিতে পারি, আজ থেকে 3 মাস পর বা 4 মাস পর আপনি পেছনে ফিরে যখন তাকাবেন, তখন মনে হবে ইস কতটা বোকা আমি ছিলাম। যেই মানুষগুলো আমাদেরকে বিন্দু পরিমাণ মূল্য দেয়নি, যে মানুষগুলোকে চোখের জলের কোনো দাম দেয়নি, সেই মানুষটার জন্য আমি এতটা পাগল ছিলাম। তখন এই রকম কথা ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে অনায়াসে একটা হাসি চলে আসবে যে আমি এতটা পাগল না হলেও পারতাম, এতটা আবেগী না হলেও পারতাম, তাই না? যাই হোক, কথা বলছি আজকে প্রিয় শখের জিনিস নিয়ে, শখের মানুষ নিয়ে। লিখতে থাকুন আপনাদের কথাগুলো। আমি আরও একটা কমেন্ট পড়ে নিতে চাই এই মুহূর্তে। নির্জন পথে হাঁটতে পছন্দ, তাই আমার কেন জানি নির্জন পথ পছন্দ না। নির্জন এলাকা বা একাকিত্ব, অন্ধকার, এইগুলো আমার মনের মধ্যে মানে আমাকে ভালো লাগে না। হয়তো এক একজনের পছন্দ এক এক রকম, তার জন্য হয়তো বা লিখেছেন। যাই হোক, আমি আরও একটা কমেন্ট পড়ে নিব। আছে আমার সঙ্গে ইসমাইল, না ভাইয়া বৃষ্টি হয় না, আকাশ মেঘলা মেঘলা অবস্থা করছে। আচ্ছা, মেঘলা আকাশ নিয়ে একটা গান আছে, মেবি এটা কনক চাঁপার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, মানে এইরকম গান।
মেবি আরও একটা গান সম্ভবত তালপাতার বাঁশি, এই অ্যালবাম থেকে কনক চাপার কণ্ঠে শুনেছিলাম। আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি। গানটার সুর এই মুহূর্তে হয়তো বা আমার জানা নাই, তবে আমি চেষ্টা করব সেইখান থেকে। কিন্তু অনেক সময় কি থাকে যে গানের সুর জানা নাই, কিন্তু গান গাইতে গাইতে কিন্তু গানের প্রকৃত যে সুর সেটা চলে আসে। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না, তবে কি ছেলেবেলা অনেক দূরেই ফেলে এসেছি। আমার যদিও গানের সুরটা হলো না, আন্তরিকভাবে দুঃখিত আমি। আমার কর্কশ গানের কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য। ওকে, লিখেছে আমাকে হোসেন আলী, আকাশে আকাশে মেঘ ডাকছে, আকাশ ঢেকে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাই এই যে বিদ্যুৎ চমকালো না, একটা গান আছে, বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে, তোলপাড় হয়ে গেল তোমার বুকের নিঃশ্বাসে, তুমি রেখেছ হাতেই হাতে শুধু আমায় ভালোবেসে, এই মনটা ভেজালো আহা বৃষ্টি যে এসে, বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে। হোসেন বলছে আমাকে, ভাইয়া গান শোনাও, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়। এই গানটার অরিজিনালি সুরটা আমার জানা নাই, মানে অনেক আগে আমি শুনেছি এমন মনে হয়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়, আজ শুধু মনে হয়, আজ শুধু মনে হয় তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায়, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়। এই গানের মানে যে সুরগুলো ছিল সেগুলো খুবই একদম ভালো লাগার, আমার খুবই ভালো লাগা কাজ করে এর মধ্যে, মানে আমার পছন্দের সেই অন্তরাগুলো আমি একটু ট্রাই করব গাওয়ার জন্য। যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই, মাঝামাঝি চাইবার আর কিছু নাই, মানে এমন সুরগুলো। যাই হোক, এই মুহূর্তে আমি টোটালটা গাইতে পারছি না, কারণ যাই হোক বলছি না আমি এই মুহূর্তে। লিখেছে আমাকে ইসমাইল, ভাই আমাকে একটা গান দেন ভাইয়া। আচ্ছা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করার জন্য, আমার গান ভালো লেগেছে তার জন্য, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। ইসমাইল হোসেন আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় রূপক ভাই। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ইসমাইল ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন, একটু জানিয়ে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, হোসেন আলী বলেছে আমাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। খুবই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেছেন, আপনার জন্য লাভ রিয়াক্ট থাকছে আমার পক্ষ থেকে, আর অনেক বেশি ভালো লাগা কাজ করুক আপনার মনের মধ্যে। ঘড়িতে সময়টা আমাকে বলেছে রাত 8:53 আমাদের স্টুডিওতে। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথাবন্ধু রূপক। অনেকটা সময় পার করে ফেলেছি, যদিও আর কয়েকটা মিনিট আপনাদের সঙ্গে থাকতে চাচ্ছি, সুতরাং এই সময়টুকুর মধ্যে যদি আপনি কোনো কথা আমাকে লিখতে চান, কোনো কিছু যদি আমাকে জানাতে চান, তাহলে চট জলদি আমাকে লিখে পাঠান, আমি অপেক্ষায় আছি ঠিক আপনারই জন্য, ঠিক আছে। এরপরে আমি একটা গান শোনাবো, আমি চলি আগে আগে সবাই আমার পিছেরে, আমি যে নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ান সিনেমা থেকে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে শাকিব খান অভিনীত এই মিষ্টি মধুর প্রেমের গান। তারপরে হোসেন আলী বলেছে, গানটা অসাধারণ হয়েছে ভাইয়া,
তোমার সঙ্গী কই? আচ্ছা, আমার সঙ্গী আজকে আনফরচুনেটলি আসেনি, কিন্তু গানটা সুন্দর হয়েছে, এই জন্য থ্যাঙ্কস। তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে, এই ভালোবাসা চলবে। এমন একটা গান, এইটা মেবি ডলি স্যান্তনি এবং অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে, অনন্ত ভালোবাসা এই সিনেমা থেকে। যদিও তখনকার প্রথম সিনেমাটি অভিনয় করেছিলেন ইরিন জামান, চিত্রনায়িকা মৌসুমীর বোন শাকিব খানের সাথে। তারপর আমাকে ইসমাইল বলেছেন এই গানটা শোনান। অলরেডি আপনার গানটা আমি শুনিয়ে দিয়েছি, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। হোসেন আলী আমাকে লিখেছে শুভরাত্রি, আমাকেও শুভরাত্রি জানাতে হবে। তবে খুবই অল্প সময় আছি আপনাদের সাথে এই ফেসবুক লাইভ নিয়ে, আশা করছি ভালো রয়েছেন প্রত্যেকেই, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো লাইভ থেকে বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।